নজর রাখবো পরবর্তী সংবাদে। সম্প্রতি বাংলাদেশে যে বিষয়গুলি ঘটছে তাতে করে সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন চলছে এবং পাশাপাশি যেভাবে জনজাতিদের উপর আক্রমণ চলছে তাতে করে উদ্বিগ্ন হচ্ছে রাজ্যবাসী। এবং এরই মধ্যে এবার ব্লাড মাউথের ক্লাবের যে পুজো ভাবনা, সেই ভাবনায় এবার আসছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ত্রিপুরার ভূমিকা। এবং কার্যত আজ মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে ঢাকেশ্বরীর আদলে করছে ব্লাড মাউথের পুজো প্যান্ডেলের থিম। এই মুহূর্তে তাদের কি বক্তব্য রয়েছে, শুনুন। এই হিসেবে আমাদেরকে উপকৃত করে, যদিও সেই বিষয়টা তাদের দেশের আভ্যন্তরীণ বিষয়, আমাদের বিষয় না। কিন্তু পাশের ঘরে আগুন লাগলে নিজের ঘরেও আগুন লাগতে পারে, এটা একটা বিষয় আছে। সবচেয়ে বড় বিষয় হলো এই সিচুয়েশনে যখন দেখলাম আগরতলা, ত্রিপুরা, তার সাথে বঙ্গবন্ধুর একটা বিশাল যোগাযোগ ছিল। আগরতলায় থেকেছেন, পাক সেনারা আগরতলা 71 সালে আগরতলা উড়িয়ে দেবার পরিকল্পনা করেছিল। অ্যালবার্ট এক্কা এবং ভারতীয় সেনারা রক্ষা করেছে আগরতলাকে, যার নামে অ্যালবার্ট এক্কা পার্ক হয়েছে আগরতলা। সবকিছু মিলে এবারকার থিম, পৃথিবীতে একমাত্র আমরা, গোটা পৃথিবীতে, দায়িত্ব নিয়ে বলছি, গোটা পৃথিবীতে একমাত্র আমরা এইরকম সিচুয়েশনে এই বছরে আমরা বঙ্গবন্ধু থিম নিয়ে এগোচ্ছি। আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে আমরা এই বার্তা নিয়ে যেতে চাই এবং আমরা সবাইকে বলছি, মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকা, আমাদের যে পূজা মণ্ডপ, এই ইতিহাসটা আমাদের পূজা মণ্ডপ থেকে জেনে নিতে, বুঝে নিতে পারবে। আবার সবাই আসুন। আজকের পরিস্থিতি এটাও থাকবে, মূল হচ্ছে বঙ্গবন্ধু থিম এবং দুর্গা প্রতিমা যেই মণ্ডপটার মধ্যে রাখা হচ্ছে সেটাকে আমরা ঢাকেশ্বরী মন্দিরের আদলে করছি। আপনারা শুনলেন ব্লাড মাউথ ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য এবং এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ব্লাড মাউথের এবার পুজোর ভাবনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকা কি বলবে? বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট রয়েছে, বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু গোটা দেশ, গোটা ভারতবর্ষ এবং ত্রিপুরা কিন্তু উদ্বিগ্ন রয়েছে। কারণ ত্রিপুরার যেমন মিশ্র বসতির মানুষ রয়েছে, এরকম বাংলাদেশেও একটা মিশ্র বসতির মানুষ রয়েছে। আর পাশাপাশি প্রত্যেকেরই আমাদের পূর্বপুরুষদের ভিটে মাটি সেই বাংলাদেশই ছিল, তার কারণে কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কটা একটা আত্মার সম্পর্ক রয়েছে বা এখনো আছে। তো যার কারণে কিন্তু বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি মানুষ মারামারি করে বা বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে আমরা। কিন্তু গত 9 সেপ্টেম্বর যখন বাংলাদেশে সরকার গঠিত হলো, নতুন সরকার গঠিত হলো, তার পর থেকে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি এবং এরপর আমরা দেখছি একের পর এক হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, হিন্দুদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে ভাঙাচোরা হচ্ছে, হিন্দুদের মূর্তি ভাঙা হচ্ছে। এই যে উদ্বিগ্ন পরিস্থিতি, তা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি চিন্তিত মানুষ ওই দেশের মানুষ না হলো ত্রিপুরার মানুষ বা রাজ্যের মানুষ বা দেশের মানুষ অনেকটাই চিন্তিত রয়েছে। সেই প্রেক্ষাপটে কিন্তু এবছর এই ব্লাড মাউথ ক্লাব তাদের পুজোর থিমকে সাজানোর চেষ্টা করেছে। কারণ আমরা জানি যে রাজধানীর বুকে যদি সংস্কৃতি, পীঠস্থান বা সংস্কৃতির আগামী প্রজন্ম তুলে আনার ক্ষেত্রে যে সমস্ত ক্লাব, পুজো কমিটি বা উদ্যোক্তারা রয়েছে, তার মধ্যে ব্যতিক্রমী কিন্তু এই ব্লাড মাউথ ক্লাব। সেই ব্লাড মাউথ ক্লাব যাদের গত বছরের ভাবনায় ছিল ঐতিহাসিক এবং ইতিহাসে নিদর্শন হিসেবে বা রাজা রামমোহন রায়কে তারা গাইডলাইন হিসেবে নিয়েছিল, বা রাজা রামমোহন রায়ের প্রচার এবং তার সমাজ সংস্করণ নিয়ে এবং আগামী প্রজন্মের কাছে তুলে দেওয়ার চেষ্টা ছিল। এবছরের ভাবনায় তাদের ছিল আগে থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন আদর্শ এবং যুববনে নেতাজির ভাবনা, চিন্তা, চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল এবছর ব্লাড মাউথ ক্লাব। কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে, বর্তমান এই বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে তারাও কিন্তু অনেকটা উদ্বিগ্ন এবং চিন্তিত রয়েছে। তাই এবছরের এই পুজোর ভাবনাকে তারা পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে এবং সেখানে যে ভারতবর্ষের ত্রিপুরার সাথে বাংলাদেশের যে সম্পর্ক, মুক্তিযুদ্ধের সময় যে সম্পর্ক সেখানে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট কিন্তু এবার তাদের পুজোর থিমে আনার চেষ্টা করছে এবং সেই পুজোর থিমে সেই ঐতিহাসিক নিদর্শন বা ঐতিহাসিক যে সমস্ত ঘটনা, সেই সমস্ত ঘটনার সাথে কিন্তু তারা তুলে ধরবে তাদের পুজো মণ্ডপে। এবং সেখানে মায়ের মূর্তি, মায়ের যে মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী রূপ দেওয়া হবে, সেক্ষেত্রেও সাবিকেনা বা গ্রামীণ পরিস্থিতি বা অন্য রকম ভাবে তারা তুলে ধরার চেষ্টা চালাবে এবং সেখানে মণ্ডপ তৈরিতেও
স্থানীয় শিল্পীদের এবং প্রতিমা শিল্পীদেরও জিপিও তারা স্থানীয় শিল্পীদের তারা গুরুত্ব দিয়েছে। অর্থাৎ দুই দেশের সম্পর্কের মধ্য দিয়ে এবং নতুন ভাবে এই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব অর্থাৎ উৎসবকে মাতানোর জন্য কিন্তু তাদের এই পরিকল্পনা।